জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকে একই দিনে ব্যাক টু ব্যাক দুটি জায়গায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি ও একটি দোকান। সৌভাগ্যবশত দুটি ঘটনাতেই বড় কোনো প্রাণহানির খবর নেই। প্রথম ঘটনাটি ঘটে কেশিয়াড়ি ব্লকের নছিপুর এলাকায়। স্থানীয় একটি চা ও তেলেভাজার দোকানে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং দ্রুত বিধ্বংসী আকার ধারণ করে। দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা, তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে খবর দেওয়া হয় দমকলে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে এই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে পুরো দোকানঘর ও দোকানে থাকা আসবাবপত্র। এইখানটা আমি কি করছি, ছোট গ্যাসটা ধরেছি। ছোট গ্যাস ধরানোর পরে সেটা চা দিয়েছি একজনকে, সেটা বন্ধ করেছি। তারপরে বড় গ্যাসটা ধরেছি, মানে ধরানো হয়নি তখন, এমনি ধরাবো আর কি। গ্যাস দেয়নি, মানে আগুন দেয়নি। সেই সময় কি একবারে হলো লিক হলো, যে বন্ধ করে দিয়েছি। তার আরেকবার যখন এ করি গ্যাস বেরোচ্ছি, যে বন্ধ করে দিয়েছি, তখন হুট করে চলে গেল গ্যাস। কিন্তু ইয়ে মারিনি আমি তখন। কিসের দোকান ছিল এটা? হ্যাঁ, কিসের দোকান ছিল? ইয়ের দোকান ছিল, তোমার তেলেমেজা দোকান আর কি। এর কয়েক ঘন্টার পর সন্ধ্যার দিকে কেশিয়াড়ি ব্লকেরই কুসুমপুর এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি মাটির বাড়িতে আচমকাই আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। সেই সঙ্গে গবাদি পশুগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনের ভয়াবহতায় পাশাপাশি থাকা দুটি মাটির বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কাছে ট্রান্সফরমার আছে, সেইখান থেকে। কোথায় ছিলেন আপনি তখন? ঘরের ভেতরে যখন আগুন জ্বলে তখন চিৎকার শুনে বাইরের লোকের বাইরে বেরিয়ে আসে। আপনারা যখন বাড়িতে ছিলেন তখন কি জানতে পারেন যে বাড়িতে আগুন লেগে গেছে? না, জানতে পারিনি। বাড়িটা কি অনেক বড়? হ্যাঁ, পুরোনো দিনের বাড়ি, অনেক বড় বাড়ি। কতজন সদস্য থাকেন কি? দুটো বাড়ি মিলে প্রায় 14-15 জনের কাছাকাছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুসুমপুর এলাকার অন্নদাচরণ ভোল এবং রাকেশ ভোলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র সবই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালায়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়িতে কয়েক লোক ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে এসেছি। কারণ আমি তো অসুস্থ, আমি ভিতরে যে থাকতাম, বের হতে পারতাম না। কারণ আজকে 7 মাস আমি বিকলাঙ্গ অবস্থায় পড়েছি পা অ্যাক্সিডেন্ট থেকে। কারেন্ট থেকে হয়েছে বলে। একই ব্লকে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। ওনার বাড়িতে, ওনার শঙ্করপুরের বাড়িতে আগুন লেগেছে। ওনার বাড়িতে আগুন লেগেছে, তাই আমরা যাতে তাড়াতাড়ি নেভানো যায় তার জন্য যা করণীয় মানে আমরা করেছি, মানে দমকল ডেকে আগুন নেভানোর ব্যবস্থা করেছি। এবং মানে আমরা সমস্ত গ্রামবাসী এখানে উপস্থিত রয়েছেন, আমরাও আছি, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারের থাকবে যতটুকু মানে আমাদের সাহায্য করার প্রয়োজন, আমরা অবশ্যই সাহায্য করবো। দুটি ঘটনা তদন্তে নেমেছে কেশিয়াড়ি থানার পুলিশ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় ও ব্লক প্রশাসন। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।